যেমনে দেখাইতেছস বোন তোরা রাস্তায় না কেউ ধরে তোমাদের স্মাইল দাও সিরিয়ালে এই করেছি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা তাদের বাসায় চলে যাই। চলে আসুন নেক্সট টাইম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো ফাইনালি আমি আমাদের ঈদের চাঁদ রাত হেনা ফেস্টের ব্লগ নিয়ে চলে আসছি আপনার সাথে শেয়ার করার জন্য। এই কাজটা ছিল হচ্ছে ফেস্টের আগের দিনের একটা হোম সার্ভিস, ব্রাইডাল হোম সার্ভিস ছিল। অ্যান্ড দেন হচ্ছে এই তো আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ মাইশা আপু ওয়াজ আওয়ার ফার্স্ট কাস্টমার। থ্যাংক ইউ সো মাচ আপু, অলওয়েজ হচ্ছে ফার্স্ট আমার কাছে পড়ে, একদম ফার্স্ট দিনের ফার্স্ট কাস্টমার। অ্যান্ড আপু অলওয়েজ হচ্ছে অনেক রিল্যাক্সে পড়তে পারে। সো এই তো আমাদের স্টার্ট হয়ে গিয়েছে সেদিনের মতো কাজ। আমি সহ আমাদের স্টলে হচ্ছে টোটাল 5জন আর্টিস্ট ছিলাম। সো আমরা বেস্ট ট্রাই করেছি আমাদের বেস্ট ওয়ার্কটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই তো ফার্স্ট দিনের হচ্ছে আমরা ইফতার করতে বসে গেলাম সবাই মিলে, খুব মজা হচ্ছিল ওই টাইমটাতে। আর অ্যান্ড দেন হচ্ছে আমরা চা খেয়ে নিলাম, কাজ সারাদিন পরে ইফতারের পরে আসলে চাটা না খেলে আমাদের শরীরের অবস্থা খুবই বাজে হয়ে যায়। সো আমাদের স্টলে হচ্ছে একটা অফার ছিল, লাইক 2000 টাকার সার্ভিস নিলে হচ্ছে আপনারা একটা গিফট পেয়েছেন। সো অনেকেই হচ্ছে গিফটটা অ্যাভেল করতে পেরেছেন, কংগ্রেচুলেশনস ফর দ্যাট। অ্যান্ড এই আপুটাও তমা আপু আমার কাছে অলওয়েজ পড়ে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আপুও চলে আসছে, আপু ওয়াজ সো হ্যাপি উইথ আওয়ার সার্ভিস। অ্যান্ড দেন হচ্ছে এই তো অলমোস্ট আপুর কাজ শেষ। আপু হচ্ছে মিনিমাল অ্যান্ড একটা সাইডে একটু মোটামুটি গর্জিয়াস পড়লো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের সেকেন্ড ডে স্টার্ট হয়ে গিয়েছে একটা সুন্দর ডিজাইন দিয়ে। আপনারা যখন হচ্ছে নতুন ডিজাইন নিয়ে আসেন আমার কাছে এত ভাল লাগে, কাজ আমি হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি আমার যেই প্যাটার্ন ওই প্যাটার্ন থেকে বের হয়ে আমি একটা নিউ কিছু হচ্ছে আমার ক্যাটালগে অ্যাড করতে পারি। সো আমারও এক্সপিরিয়েন্স হয়। অ্যান্ড নতুন কাজ করতে আমার খুবই ভালো লাগে। আই থিঙ্ক সব আর্টিস্টেরই এটা ভাল লাগে। সো এরপর হচ্ছে একটা প্রেগনেন্ট আপু এসেছিল। সো আপুর ওই হাতের ওই পার্টটুকুতে আমি লাভ দিচ্ছিলাম। অ্যান্ড আপু ওয়াজ সো হ্যাপি অলসো। অ্যান্ড জিসান ভাইয়ের কিউট বউটা হাসছে, মাশাল্লাহ আপু এত কিউট। সো আপু আমার কাছে অলওয়েজ মেহেদি পড়ে। অ্যান্ড দেন আমার আর্টিস্টরাও কাজ করছে। সো আমি কাজের ফাঁকে ছোট ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমার পরিচিত অনেক আপু, আমার এই যে এই কিউট কলিগটা আশা আপু এসেছে, আমি এত হ্যাপি। অ্যান্ড আপু মাঝখানে অনেক শিখছিল। অ্যান্ড দেন এখন আপু একটু কাজ স্টার্ট করেছে। অ্যান্ড আপুর এত ব্যস্ততার মাঝে আপু মানে অনেক ট্রাই করে আমাকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপুর টাইম ছিল না, সো আপু হচ্ছে জাস্ট মেহেদি নেওয়ার জন্য এসেছিল। অ্যান্ড আমি অনেক হ্যাপি যে আমার খুব পছন্দের একজন মানুষ সাবিনা আপু এসেছিল। এই যে আপু ওয়েট করছে আমার কাছে মেহেদি পড়ার জন্য, এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। কাজ এর মধ্যে আপুর সাথে আমার অনেকবার প্ল্যান হয়েছিল মেহেদি পড়ার জন্য, বাট হচ্ছে শেষ পর্যন্ত আমরা মানে আমি পড়াতে পারি নাই, আপুও পড়তে পারে নাই। মানে আমাদের হচ্ছে বুকিং হয় আর ক্যান্সেল হয় এরকম একটা অবস্থা। তো আপু হচ্ছে আমার কলিগ। সো ফাইনালি আপু হচ্ছে আমাকে বলছিল যে হ্যাঁ তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গেছো, তোমার কাছে মেহেদি পড়ার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। সো ফাইনালি হচ্ছে আপু পড়তে পারলো। অ্যান্ড আমরা মেহেদি পড়ার সময় অনেক গল্প করছিলাম। তো মেহেদি পড়ানোর ফাঁকে হচ্ছে আপু দেখছিল যে আমাদের তো হচ্ছে পে ফার্স্ট সার্ভিস, তো আগে হচ্ছে পেমেন্টটা করে দিতে হয়, দেন হচ্ছে সিরিয়াল নিয়ে তারপর হচ্ছে বসতে হয়। তো আপু বলছিল যে শেষমেশ তুমি আমাকেই বিশ্বাস করলা, এখন যদি আমি তোমার টাকা না দিই। এরপর 2টা সাইড কমপ্লিট হওয়ার পর আমাদের হচ্ছে ভেনুর এরকম অবস্থা ছিল, লাইক লাইট টাইট বন্ধ করে হচ্ছে আমাদেরকে ভাগাই দিবে এরকম একটা অবস্থা। বাট যাদের কাস্টমার ছিল তাদের তো কিছু করার নাই, আসলে কমপ্লিট করতে হবে। করেছি ক্লায়েন্টের
চাহিদা অনুযায়ী আমরা তাদের বাসায় চলে যাই। চলে এটা আসো আবার মাঝ next time। রাতে। এরপরে এমন অবস্থা হয় যে আপুর 2টা সাইড কমপ্লিট করি আর বাকি 2টা সাইড আপু কী করবে। তো এত দিনের এত কাহিনীর পর আসলে আমার কাছে খুবই খারাপ লাগে। সো আমি আপুকে বলি যে আচ্ছা আপু, আমি হচ্ছে বাসায় গিয়ে আমি আর আমার আর্টিস্ট মিলে হচ্ছে তোমাকে বাকি 2টা সাইড কমপ্লিট করে দেন হচ্ছে বাসায় যাব, প্রবলেম নাই। আপুর হচ্ছে ঈদের পরে প্রোগ্রাম ছিল। সো আলহামদুলিল্লাহ করতে পেরেছি। অ্যান্ড এর মাঝে হচ্ছে আপুর মেয়ে একটা সাইড আপুর হচ্ছে পড়াই দিলাম আমরা। অ্যান্ড দেন আপু হচ্ছে অনেক কিছু খাওয়ালো আমাদেরকে। তো খাওয়ার মাঝখানে আপু বলল হচ্ছে কি দিল আমাদেরকে, পেস্ট্রি টেস্ট্রি অনেক কিছু দিল। বাট আপু খিচুড়ি খাচ্ছিল। তো আমি আসলে খেয়াল করি নাই যে আপু খিচুড়ি খাচ্ছে। বাট আপু বলছিল যে খিচুড়ি দিতে পারবো না, খিচুড়ি কম আছে। তো আমি তো তখন জানলাম যে আপু খিচুড়ি খাচ্ছে। তো আমি বললাম আপু তাহলে তো আমি 2 চামচ হইলেও খাবো তোমার থেকে। সো আপুর থেকে আসলে আমরা ভাগ বসাইলাম। এর আগে হচ্ছে আপুর বাসায় আমরা কলিগরা সবাই মিলে 1 ডিশ পার্টি করেছিলাম। তো তখন অনেক মজা হয়েছিল। আর এমনিতেও আপু আমার অনেক বছরের পরিচিত। সো আপুর সাথে হচ্ছে লাইক আপু আমাকে অনেক স্নেহ করে, আমি আপুকে অনেক ভালোবাসি। অ্যান্ড আমাদের খুব একটা ভালোবাসার বন্ডিং একটা থাকে না যে অধিকার খাটায় আব্বুর থেকে খিচুড়ি খাওয়ার জন্য ভাগ বসানো, এরকম একটা অবস্থা। সো এই তো সেই দিনটা শেষ হয়ে গেল। অ্যান্ড দেন হচ্ছে তারপরে আপুরা হচ্ছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এনেছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিজাইনগুলো রিক্রিয়েট করতে পেরে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি জানি না যে আমি কিভাবে শুক্রিয়া করলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হবে। আমি আসলে অনেক থ্যাঙ্কফুল যে এত মানে কি বলবো, আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার কলিগরা আমাকে এত ভালোবাসে। এই আরেফিন আপু সেই গাজীপুর থেকে আপু আসছে আমার সাথে দেখা করার জন্য। অ্যান্ড আপুরই একজন বড় বোন, এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আপু আসবে বলে আমার এখানে এত কিছু রান্না করে এনেছে, আমাকে সেদিন ইফতারের অ্যারেঞ্জ করতে না করেছে। অনেক অনেক থ্যাংক ইউ আপু। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি। অনেক অনেক থ্যাঙ্কস আপু, এত কষ্ট করেছেন, এত কিছু রান্না করে এনেছেন আমাদের জন্য। আমি সত্যি অনেক অনেক ব্লেসড। এরপরে হচ্ছে আমি একটা ফেস্ট ভিজিট করতে গিয়েছিলাম, ওইটার পাশেই ছিল। তো ওখানে গিয়ে লিওনা আপুর সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড আমরা একটা ক্লিপস নিয়ে নিলাম। তারপর হচ্ছে কাজ স্টার্ট হয়ে গিয়েছে। আমার পছন্দের আরও একজন আমার রিপিট কাস্টমার তিশা আপু অলওয়েজ আমার কাছে পড়ে। অ্যান্ড আমি না এই মানুষগুলোর সাথে আসলে কখনোই প্রফেশনাল হতে পারবো না, বিকজ আমার জার্নির একদম ফার্স্ট টাইম থেকেই হচ্ছে আপুরা আমার সাথে আছে অ্যান্ড অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছে। অনেক অনেক থ্যাংক ইউ আপুদেরকে এখনও পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সো এরপর হচ্ছে এই তো আমার বাকি আর্টিস্টরাও কাজ করছে। অ্যান্ড আমি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে ওই ক্লিপসগুলো নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমি ভ্লগ বানাবো। আলহামদুলিল্লাহ আমার আর্টিস্টরা এবার খুব সুন্দর করেই কাজ করেছে। অ্যান্ড এই কাস্টমারটা সবচেয়ে প্রিটি কাস্টমার আমার। এবার যেহেতু আমার স্টলটা আগের জায়গাতে ছিল না, তো অনেকেই হচ্ছে খুঁজে পেতে একটু প্রবলেম হয়েছে। তো এই মিনি কাস্টমারটা আমার রিপিট কাস্টমার। তো এই কাস্টমারটা তার মাকে বলছিল যে আমি ওই বড় মেহেন্দিওয়ালা আন্টির কাছেই মেহেদি পরবো, অন্য স্টলে আমি পরবো না। সো ও হচ্ছে দূর থেকে আমার সেই ছাতাটা দেখে ও আমাকে খুঁজে বের করে অ্যান্ড দেন হচ্ছে আমার কাছে পড়ে। থ্যাংক ইউ সো মাচ আপু। ওই বাচ্চাটা এবং বাচ্চার মা আপু আমার কাছে অলওয়েজ পড়ে। ওরাও হচ্ছে আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ। এরপর সেদিনের লাস্ট কাস্টমার ছিল এটা। আপু হচ্ছে একদম লাস্টের দিকে আসে। তো ওই মোমেন্টে এমন অবস্থা হয়েছিল যে শেষের দিকে অনেকেই হচ্ছে সিঁড়িতে বসে পড়াচ্ছিল। তো যাক আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। অ্যান্ড আপু হচ্ছে আমাদের কাজ খুবই পছন্দ করে। এরপরে হচ্ছে একদম লাস্ট দিন আমি হচ্ছে ঈদের ড্রেসগুলো থেকে নর্মাল একটা ড্রেস চাঁদ রাতের দিন আর কি পরে যাই। সবাই আমার ড্রেসটা খুব পছন্দ করেছিল, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আমার আর্টিস্টের কাজ ছিল। তো ওরা কাজ করছিল, তারপর হচ্ছে আমিও করছিলাম। আর ফাঁকে ফাঁকে ওরা আমার ক্লিপস নিয়ে দিচ্ছিল অ্যান্ড আমি ওদের ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এই ডিজাইনটা হচ্ছে এবার অনেক করা হয়েছে, দেখলাম যে অনলাইনেও দেখলাম অনেক করা হয়েছে এই ডিজাইনটা। সো প্রতিবারই আসলে কিছু কিছু ডিজাইন থাকে যেগুলো লাইক সবাই অনেক পছন্দ করে অ্যান্ড ওইগুলাই আসলে বারবার করা হয়।
তো এইগুলাও হচ্ছে এরকম একটা ডিজাইন, অ্যান্ড এই আপুটা হচ্ছে অন্য একটা স্টলে পড়েছিল। তো আপু হচ্ছে একটা সাইড কমপ্লিট করার পর আমার কাছে একটা হাত পড়ে, অ্যান্ড দেন আপুর কাছে হচ্ছে ভালো লাগে অনেক। সো আগের স্টলে হচ্ছে আপুর বুকিং দেওয়া ছিল, তো আপু হচ্ছে সেটা ক্যান্সেল করে রিফান্ড নিয়ে অ্যান্ড দেন হচ্ছে আমার হাতে আরেকটা সাইট পড়ে। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে আপু আমার কাছে এত পছন্দ করেছে। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড আপু এবং আপুর বোন দুইজন পড়েছিল আমার কাছে, তো আপুরা বলেছে যে নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আমার কাছে পড়বে। এরপর এই তো একটা মিনি কাস্টমার পেয়েছে আমার, মিনি কাস্টমার লাভার আর্টিস্ট ক্যামেলিয়া। ওর কাছে যখনই কোনো বেবি কাস্টমার আসে বা হচ্ছে আমাদের স্টলের সামনে দিয়ে যদি কোনো বেবি কাস্টমার যায়, লাইক যদি কোনো বেবি যায়, সো ও আমার মনে হয় যে ও কাজের থেকে ওরা আদরই বেশি করে। সো আমার কাছেও খুব কিউট লাগে। তো শেষের দিন হচ্ছে আমরা অনেক অনেক মজা করি, কাজের প্রেশারও থাকে অনেক, বাট আমরা এনজয় করি অনেক। অ্যান্ড আমি হচ্ছে ওদেরকে ইফতার করাই। সো ক্যামেলিয়া হচ্ছে ফুড পান্ডাতে ওর সামথিং এলস ওইটার মধ্যে হচ্ছে অনলাইনে অর্ডার করে দিয়েছিল, তো ওই পার্সেলটা নিয়ে আসলো। এরপরে হচ্ছে তারা মেহেদি শ্যুট করছে। আমরা হচ্ছে একসাথে হলে অনেক অনেক এনজয় করি, আমাদের মানে একদমই বোরিং লাগে না। প্লাস হচ্ছে আমাদের স্টলে যে কাস্টমারগুলো থাকে তারাও খুব এনজয় করে, অ্যান্ড আমরা হচ্ছে গল্প করতে করতে কাজ করি, অনেক অনেক মজা হয়। তো এই তো ফাইনালি আমরা হচ্ছে ইফতার করতে বসে গেলাম। অ্যান্ড আমার আরেকটা আর্টিস্ট জান্নাতুল ফেরদাউস, ও হচ্ছে আমাদের জন্য প্রতিদিনই খেজুর নিয়ে এসেছিল। সো আমরা খেজুর খেলাম, অ্যান্ড দেন আমরা আসলে প্রতিদিন যে যার ইফতার আনতাম আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করে খেতাম, অনেক অনেক মজা করেছি আমরা। আর নাজিয়ার নুডলসটা অনেক মজা হয়, তো আমি হচ্ছে পছন্দ করতাম বলে আন্টি ওকে আবার রান্না করে দিয়েছে। মোট কথা আমরা অনেক অনেক মজা করেছি কাজের ফাঁকে। অ্যান্ড যখন এই ফেস্টগুলো শেষ হয়ে যায় তখন আসলে আমরা খুব মিস করি ওই দিনগুলা, বাট যখন ওই টাইমটা যায় তখন আসলে অনেক প্রেশার পড়ে আমাদের চোখে অ্যান্ড হচ্ছে বডিতে। এনিওয়েজ এই কাস্টমার আপুটা বলছিল যে আমি হচ্ছে নেক্সট আপনাকে গাড়ি পাঠিয়ে দিব, আপনি গাড়ি দিয়ে এসে আমাকে হচ্ছে সিম্পল করেই আমি পরবো, কোনো সমস্যা নেই, আমি গাড়ি পাঠিয়ে দিব, আপনি গাড়ি দিয়ে এসে আমাকে হচ্ছে পরাই দিবেন, আমি আবার হচ্ছে আপনাকে গাড়িতে করে ভেন্যুতে ড্রপ করে দেব। সো এই ছিল অবস্থা আমাদের। আলহামদুলিল্লাহ অনেক অনেক রেসপন্স করেছেন আপনারা, আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। অ্যান্ড আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার রিপিট কাস্টমারদের কাছে, যারা প্রতিবার খুঁজে খুঁজে আমার স্টলটা খুঁজে বের করে দেন হচ্ছে আমার কাছে আসেন, মেহেদি পরেন। সত্যি আমি অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে। আশা করছি আমি সবসময় আপনাদের পছন্দ মতোই কাজ করতে পারবো। তো এই কাজটা এবার অনেক ভাইরাল হয়েছিল। আমিও এবার ঈদে হচ্ছে এই ডিজাইনটা পরেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। মিনিমালের মধ্যে হচ্ছে খুবই সুন্দর একটা কাজ। আমার কলিগ প্লাবনী আপু এসেছিল আমার স্টলে মেহেদি পরার জন্য। অনেক অনেক থ্যাঙ্কস আপু এত কষ্ট করে আসার জন্য। অ্যান্ড আমি অনেক গ্রেটফুল আসলে বললাম যে আমার কলিগদের কাছে, আপুরা আমাকে এতটা সাপোর্ট করছে অ্যান্ড আমার কাজ এত পছন্দ করে আমার কাছে মেহেদি পড়তে আসছে। অ্যান্ড কয়েকজন ছিল যারা আসলে এসে অনেক রাশ দেখে চলে যেতে হয়েছে, অ্যাজ তারা আমার কাছেই পড়তো। সো অনেক অনেক সরি আপুরা, প্লিজ কষ্ট পাবেন না। এরপরে হচ্ছে পাকিস্তানি দুটা কাস্টমার আপু এসেছিল, আপুরা আনমোল কালি মেহেদিটা নিয়ে এসেছিল। সো সেটা দিয়েই ডিজাইনটা করা, বাট আপুরা হচ্ছে যেই ডিজাইনটা দেখিয়েছে সেটার সাথে আসলে নিজের মতো করে মিক্স করে কাস্টমাইজ করে করেছে। সো এত বেশি অনেক ডিজাইন থেকে একসাথে করে করলে না আসলে কাজের আউটপুটটা ভালো আসে না, বাট এটা আসলে অনেকেই বুঝতে পারে না। সো এনিওয়েজ এরপর হচ্ছে বাকি কাস্টমারদের কাজগুলো আমি নিচ্ছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রূপা আপু একজন অর্গানাইজার। সো আপু এসেছিল আমার স্টলে মেহেদি পড়তে, আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড দিস ওয়াজ দ্য লাস্ট মোমেন্ট। তো ওরা হচ্ছে টাকা নিয়ে এক একজন যা করতেছিল। এনিওয়েজ তো নাজিয়া হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম করে, কংগ্রেচুলেশনস ফর দ্যাট। অ্যান্ড বাকি দুইটা আর্টিস্ট চলে গিয়েছিল আগেই, সো তাদের ক্লিপসটা নিতে পারি নাই। অ্যান্ড আফটার অল থ্যাংক ইউ সো মাচ টু মাই হোল টিম আমার সাথে এতটা কষ্ট করার জন্য।